হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। তোমরা আজকে দেখতে পাচ্ছ এখানে সমান্তর প্রগতি থেকে আজকে আমরা ক্লাস করব দশম শ্রেণীর। তোমরা যারা 2024 সালে প্রি বোর্ড এক্সাম দেবে এবং 2025 সালে মাধ্যমিক এক্সাম দেবে, যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা আছো, তোমরা এখন থেকে প্রি বোর্ডের তোমরা প্রস্তুতি নিচ্ছ। তোমাদের প্রি বোর্ড আর বেশি দিন নেই, তোমরা তারপরে প্রি বোর্ড এক্সাম হবে। তোমরা আশা করছি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে। তো তোমাদের প্রিপারেশনগুলো আরও ভালো করে কীভাবে করা যায় তার জন্য আমরা ম্যাথমেটিক্সের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আসি। তোমরা ইতিমধ্যে সমান্তর প্রগতির মধ্যে দুটি ক্লাস দেখতে পেয়েছো। আশা করি তোমরা সেগুলি কমপ্লিট করতে পেরেছো এবং এগুলি ভালোভাবে করতে পেরেছো। আমরা এখন আবার একটি সমান্তর প্রগতির আরেকটি আমরা ক্লাস নিয়ে এসেছি আজকে আমরা ক্লাসগুলি সলভ করব না, তোমরা নিজেরা সলভ করবে কোশ্চেনগুলি। আমি জাস্ট কোশ্চেনগুলি তোমাদেরকে দিয়ে দেবো, কোশ্চেনগুলি তোমরা নিজেরা সলভ করে নেবে। তোমরা এখানে কোশ্চেনগুলি দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা দেখার আগে আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমাদের সমান্তর প্রগতির, তোমরা দেখতে পাচ্ছ সমান্তর প্রগতির মধ্যে আমরা কয়েকটি অঙ্ক রেখেছি, সেগুলি তোমরা করার চেষ্টা করবে, যেগুলি বিগত বর্ষের বিভিন্ন মাধ্যমিক এক্সামে এসেছে বা প্রি বোর্ড এক্সামে এসেছে। আমাদের 2025 সালে মাধ্যমিক এক্সামে আমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে। তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ একটি সমান্তর প্রগতির চতুর্থ এবং অষ্টম পদের সমষ্টি 24 এবং ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44। তাহলে প্রগতির প্রথম তিনটি পদ নির্ণয় করো। এখানে চতুর্থ পদ আমরা জানি, চতুর্থ পদ ইকুয়াল টু হলো, এখানে আমরা চতুর্থ পদ যেটা জানি A4 প্লাস A8 অষ্টম পদের সমষ্টি ইকুয়াল টু 24। তাহলে A4 আমরা জানি কি A প্লাস 3D, যেটা সাধারণ আকার সমান্তর প্রগতির, প্লাস A8 হলো আমাদের হবে A প্লাস 7D ইকুয়াল টু 24। তাহলে এখানে 2A প্লাস 10D ইকুয়াল টু হবে 24। আমরা যদি এখান থেকে একটা 2 কমন নিয়ে নিই, তাহলে A প্লাস 5D ইকুয়াল টু হবে 24। তাহলে A প্লাস 5D বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিলে এখানে চলে আসবে 12। এগুলো আমাদের একটি সমীকরণ পেয়ে গেলাম। নেক্সট আমাদের যে আরেকটি কন্ডিশন বলা হয়েছে সেটি হলো ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44। তাহলে ষষ্ঠ পদ কি? ষষ্ঠ পদ হলো আমাদের এখানে A প্লাস 5D প্লাস দশম পদ A প্লাস 9D ইকুয়াল টু দেওয়া আছে 44, দুটি পদের সমষ্টি 44। তাহলে এখানে চলে আসবে 2A প্লাস 14D ইকুয়াল টু 44। তারপরে আবার যদি আমি বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এখানে চলে আসবে A প্লাস 7D ইকুয়াল টু 22। এটা হলো 2 নাম্বার সমীকরণ। তো এখানে যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই দুটি সমীকরণকে আমরা সমাধান করব। সমাধান করে এখান থেকে A এর ভ্যালু এবং D এর ভ্যালু বার করে নেব। বার করার পর তারপর সমান্তর প্রগতির প্রথম তিনটি পদ আমরা নির্ণয় করে নেব। তো প্রথম তিনটি পদ কী আসবে? প্রথম তিনটি পদের মধ্যে প্রথমটি হলো A, সেকেন্ড হলো A প্লাস D, থার্ড হলো A প্লাস 2D। এখানে A প্লাস D, A প্লাস 2D, আমার এখান থেকে দুটি সমীকরণ থেকে যে A এর ভ্যালু এবং যে D এর ভ্যালু বের হলো, সেই A এর ভ্যালু D এর ভ্যালু বসিয়ে আমরা এই তিনটি পদ আমরা নির্ণয় করব। আমি জাস্ট অঙ্কগুলি বলে দিলাম, তোমরা নিজেরা সলভ করে নেবে। নেক্সট আমাদের পরবর্তীতে যে কোশ্চেনটি দেওয়া হচ্ছে, একটি সমান্তর প্রগতির 11তম পদ নির্ণয় করো, যার 31তম পদ নির্ণয় করো, যার 11তম পদ 38 এবং 16তম পদ 73। তাহলে আমরা যদি প্রগতির প্রথম পদটাকে A এবং দ্বিতীয় পদটাকে যদি প্রথম পদকে A এবং সাধারণ অন্তরকে যদি আমরা D ধরে নিই, তাহলে প্রগতির 11তম পদ যেটা এখানে দেওয়া আছে 11তম পদ হলো এখানে A প্লাস 10D ইকুয়াল টু 38 এবং 16তম পদ 73। 16তম পদ হলে A প্লাস 15D ইকুয়াল টু 73। এখানে আবার আমরা চলে আসলো, দুটি সমীকরণ চলে আসলো। এই দুটি সমীকরণকে সমাধান করে A এবং D এর ভ্যালু আমাদের বার করতে হবে। বার করার পরে আমাদের 31তম পদ হলো A31। A31 হলো A প্লাস 30D। এই সমীকরণের মধ্যে এর ভ্যালু D এর ভ্যালু আমরা বসিয়ে দেবো, তাহলে 31তম পদ চলে আসবে। পরবর্তীতে আমাদের যে কোশ্চেনটি, কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি 4n মাইনাস n স্কোয়ার। তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে হলো Sn ইকুয়াল টু 4n মাইনাস n স্কোয়ার।
তাহলে তবে প্রগতির প্রথম পদটি নির্ণয় করো। তাহলে প্রথম পদটি আমরা কী করে নির্ণয় করব? প্রথম পদ মানে আমরা এখানে যদি আমি S1 বসিয়ে দিই, S1 বসিয়ে দিলে 4 × 1 - 1 স্কোয়ার ইকুয়াল টু চলে আসবে 4 - 1 ইকুয়াল টু চলে আসবে 3। তাহলে প্রথম পদটি চলে আসলো 3। তাহলে আমি এখানে সমষ্টি থেকে S1 মানে একটি পদের যোগফল, তো একটি পদের যোগফল মানে কি, আমরা যদি কোনো প্রগতি দেওয়া থাকে তার মানে একটি পদের যোগফল বলতে বোঝায় এখানে প্রথম পদটিকেই বোঝায়, প্রথম যে একটি পদ আছে একটি পদকেই বোঝায়। তাহলে প্রথম পদটি এখানে হলো 3, S1 মানে হলো প্রথম পদ হলো এখানে 3। তারপরে আমাদের বের করতে বলা হয়েছে nতম পদটি নির্ণয় করো। তো nতম পদের আমাদের যদি Sn সংখ্যক পদ দেওয়া থাকে, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা n সংখ্যক পদ কী করে বার করব? nতম পদ হলো an ইকুয়াল টু ফর্মুলা হলো Sn+1 - Sn। এই ফর্মুলার মধ্যে আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের আনসার চলে আসবে। Sn+1 মানে হলো এই যে 4n - n², এখানে n এর জায়গাতে আমরা n+1 বসিয়ে দেব, -n+1 স্কোয়ার মাইনাস Sn হলো 4n - n²। তো এই ক্যালকুলেশনটা থেকে আমরা যখন আমরা সিম্পলিফাই করব, এটাকে সরল করব, তখনই আমাদের এখান থেকে nতম পদের মান বেরিয়ে আসবে। তারপর একটি যে কোশ্চেনটি আমাদের দেওয়া আছে 4 নম্বর কোশ্চেন, তোমরা এখানে 4 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ। a1 a2 ... an একটি সমান্তরাল প্রগতি গঠন করে এবং an ইকুয়াল টু 9 - 5n হলে 15টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমাদের প্রথমে এখানে an দেওয়া আছে, মানে হলো nতম পদ দেওয়া আছে, nতম পদ। তো nতম পদ দেওয়া থাকলে আমাদের প্রথমে প্রগতিটি বানিয়ে নিতে হবে। প্রগতিটি বানাবো যখন কীভাবে বানাবো? আমরা a1 বার করব, এখান থেকে a2 বার করব, এখান থেকে a3 বার করব, মানে n এর জায়গাতে ভ্যালু বসিয়ে 1 বসাবো, a1 বেরিয়ে যাবে, 2 বসাবো, a2 বেরিয়ে যাবে, 3 বসাবো, a3 বেরিয়ে যাবে। বার করার পর আমরা দেখতে পাবো এটা একটি সমান্তরাল প্রগতিভুক্ত। তাহলে প্রথম যেটি আসলো এটি হলো প্রথম পদ, এবং দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে নিলে আমাদের চলে আসবে এখানে d এর ভ্যালুটা। d এর ভ্যালু যখন বেরিয়ে যাবে তখন 15টি পদের সমষ্টি মানে S15 আমরা বের করে নেব। Sn এর যে ফর্মুলা আছে, এই ফর্মুলার মধ্যে n এর ভ্যালু 15 বসিয়ে S15 এর ভ্যালু আমরা বের করে নেব। এখানে a এর ভ্যালু d এর ভ্যালু আমাদের থাকবে। তারপর আমাদের নেক্সট যে কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি সমান্তরাল প্রগতির p-তম পদ 1/q এবং q-তম পদ 1/p হলে প্রগতির pq সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এই কোশ্চেনটা অবশ্যই করতে পারো। তারপরে দেওয়া আছে ইকুয়াল টু 8, an ইকুয়াল টু 62, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদ দেওয়া আছে। তাহলে Sn ইকুয়াল টু 210 হলে n সংখ্যক n এবং d এর মান নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটা করতে গেলে আমাদের সমষ্টির আরেকটি সূত্র আছে, যেটি Sn ইকুয়াল টু n/2 ইন্টু a প্লাস an, মানে প্রথম পদ প্লাস শেষ পদ, সাথে থাকবে n/2। এটা হলো আমাদের সমষ্টির আরেকটি সূত্র। এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্র দিয়ে করব, করার পরে আমাদের এখান থেকে n এর ভ্যালু চলে আসবে। n এর ভ্যালু চলে আসলে তারপরে আমরা এই কন্ডিশনে যাব, an ইকুয়াল টু 62, nতম পদের কন্ডিশনে যাব। nতম পদের যে কন্ডিশনটা দেওয়া আছে a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু 62, এখান থেকে n এর ভ্যালু চলে আসবে এবং এর ভ্যালু d এর ভ্যালু কোশ্চেনই দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে n এর ভ্যালু এবং d এর ভ্যালু আমরা বের করতে পারবো। পরবর্তীতে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট প্রথম কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য সেটাকে আমাদের বার করতে হবে। 3 অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যাটি, কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের প্রথম যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে 100, সেই 100কে আমাদের 7 দ্বারা ডিভাইড করতে হবে। ডিভাইড করে দেখতে হবে যে 7 দ্বারা বিভাজ্য প্রথম কোন সংখ্যাটি আছে, তারপরে লাস্ট কোন সংখ্যাটি, বৃহত্তম যে কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য সেটাও বার করতে হবে। তারপরে এটা একটা প্রগতি হিসাবে ধরে নিয়ে, সাধারণত 7 ধরে নিয়ে আমাদের কতগুলি সংখ্যা আছে আমাদের বের করে নিতে হবে। এই ধরনের কোশ্চেনগুলি অবশ্যই তোমরা রিভিশন দেওয়ার চেষ্টা করবে এবং সলভ করার চেষ্টা করবে। এই ধরনের কোশ্চেনগুলি পরীক্ষাতে আসতে পারে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে বেল আইকনটি অন করে রাখবে। থ্যাংক ইউ।